ঈশ্বর দি একটা মাজার আছে বাদান ল্যাংটা সুলেমান, সে হলো বাদান আল্লাহর ওলি। ল্যাংটা মানুষ কোনোদিন আল্লাহর ওলি হয়? এই যে অনেক রাস্তা দিয়ে আমাদের এলাকায় সাজাদপুর বিশিক বাস স্ট্যান্ডে দেখছেন তো অনেক মানুষ গেছেন। আপনার একটা লোক 22 কেজি বাদান শিকল পেঁচা রাখছে। কয় কেজি? 22 কেজি শিকল পেঁচা রাখছে। আঁটুর উপরে কাপড় সেলাইছে, কাপড় পরে ওকে সিট করে শোয়াইয়া আমের জুস খাওয়াচ্ছে। আমি বললাম কি খাওয়াছ? হুজুর আল্লাহর ওলিকে আমের জুস খাওয়াচ্ছি। আমি বললাম ওর মুখ কৌ? একজন মোসেবকের দোষ আর একজন খাওয়াচ্ছি। আমি বললাম ওনা ল্যাংটা। বলে হুজুর বোঝেন না, ল্যাংটা যদি হয় তারপরে এর ভিতরে মাল আছে। আমি বললাম ঠিকই বলছে, কারণ ওই মালটা তোমাদেরও আছে আমাদেরও আছে। আমাদের হলো ঢাকা, ওর হলো বাজান উদল। এটা হাসতেছিস, হাসেন কে? এরকম বলি নাই হলে দেখায় বাবা দে দে বাবা দে। চাইবে কোথায় আর চাই কোনে? চাইবে কার কাছে? জোরকন। আর চাচ্ছে কার কাছে? বাবা বাপ তো দেন কেউ কবে চাচ্ছে না, চাইবে কার কাছে আর চাই কার কাছে? তা তো উত্তর সঠিক হলো না। এনা বাবা ভক্ত, আমি কে ওয়াজ করতেছি? শয়তানের কাছে। আরে ওর কাছে চাও আর শয়তানের কাছে চাও সমান কথা। ওই ল্যাংটা সুলেমানের ওখানে আমি গেলাম, যায়া দেখি বাজার আপনার এই রকম কুয়াশার মতো বাদাম ধুমো উঠতেছে। এর মানে হলে এইটা খাইছে। যাহারে দেখতে দেখেন এরকম করে কেউ ডলতেছে এইরকম করিয়া, কথা বুঝতেছেন না? কলকির মধ্যে পড়িয়া এইরকম করে সাধন করতেছে, টানতে করে। দয়াল লক্ষ্য রাখিস, আমি অজ্ঞান হবো। মানে অজ্ঞান দেখাও, অজ্ঞান হবে আল্লাহর বিলে ঠেকা বসছে। বাটপার দেখছি এইরকম বাটপার দেখি দেখি। আমি বাজান যায় দেখি একজন ত্রিশূলকারী এইরকম করে বসে আছে। মুখ আর মোষ আর দাড়ি এক সমান, মুখ খুঁজে পাওয়া যায় না। আমি যা বললাম ভাইজান আপনার সব কিছু দেখতেছি কিন্তু আপনার মুখ কৌ? আমার দিকে তাকা দেখছে, আমার মাথায় টুপি। ও চিন্তা করতেছে এ তো শরীয়তের আলেম, আমাকে দেখে বলতেছে আমার মুখ কোনে তুই খুঁজিয়া দেখ। আমি কই তোমার মুখ কৌ? একবারে মোষও এত হয়নি, দাড়িও এত হয়নি, তাহলে মুখ কোথায় পাবো? আমি বললাম ভাই আপনার মোস্কো। আমার দিকে তাকা, বলতেছে আমার মুখ কোনে খুঁজে দেখ। তা আমি তোর সাথে দুষ্টু কম না। ওর চতুর্দিকে 2-3টা রাউন্ড দিয়ে বললাম যে আমি চতুর্দিকে খুঁজলাম, মুখ আর খুঁজে পেলাম না। আমি আনুমানিক করছি জোর জাপটার ভিতরে মুখ আছে। আমি বললাম পানি কেন করে খাও? বদনার লাল ঢুকো দিয়ে। আমি কই পাইপ ঢুকো গা, এই কই আমি চলে গেলাম। দক্ষিণ দিকে আগে যা দেখি অনেক গুণে মানুষ বাদান বসে আছে। বসে থেকে বাদানে একজন গাঁজা খায়, আর একজন এক টান দিয়ে দিচ্ছে, আর একজন খায় আর একজন এক টান দিয়ে দিচ্ছে। আমি বললাম ভাই এই বলি একজন বাদান বলতেছে কয় মাঝমান্ডারি বাবাই কয় বৈশা জিকির ভালো নয়। যেই কইছে বসে জিকির ভালো নয়, সব দাঁড়া গেছে। তখন কয় লম্প জম্প করিতে যে হয়, লাফালাফি করিলে পারে আল্লাহ আছে বান্দার কাছে। আর একজন লাভ দেয় ওঠে ঘাড়ের উপর, বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি আমি, তোর কথা কি ভুলিতে পারি বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি। এটা হলো 1 নাম্বার বন্দামি আর বদমাইশি, আর সেরা আর অন্য কিছু হইতে পারে না। চিল্লা কম ঠিক কিনে আল্লাহ। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, সব কিছু বাজার নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার কথা তো অনেক লোক শুনেছেন, অনেকের কথা বাদান আপনি শুনছি, আমি বাদান ইতিহাসের মধ্যে বাদান পড়েছি, ছোটবেলায় শুনছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কথা যদি মানুষ বলতো, বিনে ওজুর যদি বলতো, আগে নাকি বাদান গর্দান কাটা যাইতো। কথা বুঝতেছেন না? নাউযুবিল্লাহ, একটু জোর কর। আমি শুনছি এরপরে কেউ কই, এখনো কেউ কেউ বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কথা বললে বাদান পশম কাটা যায়।
কথা বুঝতেছেন না? নাউজুবিল্লাহ একটু জোরে কর। এখনই সম্পূর্ণ মিথ্যা কথা, বন্ডামি ছাড়ার কিছু না। কথা কন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বাদান আল্লাহর ওলি ছিলেন। তিনি আল্লাহর জিকির করতেন, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি শান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়, সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাদান ফজরের নামাজ পড়িয়ে তিনি বাদান কোরআন শরীফ পড়তেন। কোরআন পড়িয়ে এরপরে বাদান আল্লাহ আল্লাহর বাদান জিকির করতেন। অনেক জিকির আছে, জিকির গুণী বাদান করতেন। ছোটবেলা দেখছি বাদান রাস্তা দিয়ে যদি বাদান হেঁটে গেছি, দেখা গেছে বাদান প্রত্যেক বাড়ির থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে। কথা কন না কে? আমি 20-30 বছর আগেকার ঘটনা বলতেছি, 20-30 বছর আগেকার ঘটনা। রাস্তা দিয়ে ফজর নামাজ পড়ে হাইতে গেলে প্রত্যেকটা বাড়ির ভিতরে থেকে বাদান কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে। জোরকন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন পড়ছে বাদান, সূরা হাসর পড়ছে, সূরা আর রহমান পড়ছে। এইরকম বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। এখন রাস্তা দিয়ে ফজর নামাজ পড়িয়া যদি হাইটিয়া যান, একটা বাড়িতে কোরআনের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। একদিন যাত্রী বলতেছে, কয় তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। কম তোর শাড়ি তুই আগুন লাগাবি? তুই পুড়িয়া মরগা। না না, আমার কি, আমি আমার প্রতিবাদ জানা। তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। সিল্লে কোন ঠিক কিনে? মানে যেমন কুকুর তেমন মুগুর না দিলে তো হয় না। কথা তুমি বাজ্যা কয় না বোর কাছে? এতক্ষণ বড় মোবাইলে কথা কইলে তো আমি শুনি নেই। এই যে আজকে মেলা হচ্ছে, এই মেলার মধ্যে মহিলা যদি একজন ঘুরছে, একটা মহিলার হাতে 6টা বেটা সব ঘুরছে। না না, বিয়ের তো ছেলেরা কয়টা ঘুরছে? সব ঘুরছে অবিয়ের তো। এই দোষ হলো গার্জিয়ানের। আপনার ছেলের বয়স 20 বছর, বিয়ের উপযুক্ত হয়েছে, আপনি কেন বিয়ে করেন না? আজকে মেলার মধ্যে ঘোরা দেখেন নাই? মুরব্বী মাথা জাগাইতেছে। আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, যদি বিয়ের উপযুক্ত হয়, তাকে অতি তাড়াতাড়ি বিয়ে করা দিবে। মুরব্বীরা কয় কি, কয় না ও কামাই কাজে শিখুক। রিজিকের মালিক তুমি, রিজিকের মালিক কে? এই মানুষকে, আপনার সন্তানকে, আমাকে, আপনাকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে রিজিক দিছে, তারপরে আপনার সন্তানকে পাঠাইছে। ও তোমাকে গোডাউনের মালিক বানা দিছে না? ছেলে আকাম করে মোবাইলের মধ্যে, আর উনি মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে কাঁদতেছে। তোর ছেলেদের মেয়েদের পিছনে করে কথা কয় না? হ্যাঁ বোঝে না? তোমার মোবাইল চেক করলি 32টা মেয়ে সালে নাম্বার পাবো না আমি। খেপা জানি লিও না, এমন স্টেরি করা করবো না। এদিক তাকান, কথাকে আমি খারাপ বলতেছি। আপনার ছেলে উপযুক্ত বয়স হয়েছে, আপনার ছেলের মেয়ের বয়স উপযুক্ত বয়স হয়েছে, বিয়ের বয়স হয়ে গেছে, আপনি কেন বিয়ে করেন না? আপনি তাড়াতাড়ি বিয়ে করে দেন, নইলে ওই ছেলে যদি অন্যায় অপরাধ করে, ওই অন্যায় অপরাধের ভাগিও আপনি হবেন। এই অন্যায়ের ভাগী মাও হবে, বাবাও হবে, ছেলেও হবে। এই দেশে এই মুরব্বীরা এমন ভুল করতেছে, জিনা ব্যভিচারী একমাত্র বাড়তেছে। এই মেয়েরা, মেয়ের মা, মেয়ের বাবা, ছেলের মা, ছেলের বাবা উপযুক্ত বয়সে ছেলেকে বিয়ে করাচ্ছে না দেখে জিনার হার বাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি তাই করতেছি পোলাপানের বিয়ে করা? পোলাপানের বিয়ে করার কথা বলতেছি আমি, বলতেছি যুবকদেরকে। কন্ত কি ভুল ধরা ধরতেছে? আচ্ছা, আমি পোলাপানের কথা বলছি না, যুবকদের কথা বলছি। যুবক কয় বছরে হয়? 18-20 বছর না হলে কি যুবক হয়? আর পোলাপান কয় বছরে হয়?
3-4 বছরে। হ্যাঁ, পাত্রী তো অবশ্যই আছে। হ্যাঁ, আপনি জানেন পাত্রীর অভাব আছে নাকি? এক একটা ছেলের হয়তো কতগুলি পাত্রী রয়েছে জানেন না। ওয়াজটা করবে দেন আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বে হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন নিয়া যাবে অন্ধ ঘরেতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। ভাই বেড়াদায়া তো স্বজন সেদিন কেউ রবে না আপন। একা একা যাইতে হবে। দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। আর কোনো দিন দেখা হবে না। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বে হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা। জোর কর মারহাবা, আরো জোরে। জোর হইল না, বলুন। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা। তবু নূরে তামাম জাহান হরিল উজালা। ও গো কামলিওয়ালা। সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পারি। জোর কর মারহাবা। সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পারি। গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি। দুলির দরাসারি লা ইলাহা বাস থামেন। খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আপনাদের দোপাপাড়া গ্রামের 3 জন মহিলা যদি জর্গা করে, খুব ধীরে ধীরে বলবেন, কারণ যদি জোরে বলেন গুনাহ হওয়ার সম্ভাবনা আছে।
মেয়ে মানুষ জোরে জোরে কথা বলেন, আপনারা পুরুষ না, না আপনারা বেটা সওয়া? না না, আমি বলতেছি আপনার পুরুষ না বেটা সওয়া? বলে পুরুষ। পুরুষের আওয়াজ এত জোরে কেন? পুরুষের আওয়াজ হবে আসতে, আর মহিলা আর নারী আর লেডিস তাদের আওয়াজ হবে হলো বেশি। আর পুরুষ বেটা ছাল আর জন্ডিস তাদের আওয়াজ খুবই কম হবে। জোরে কথা বললে কিন্তু গুণাকার হবে। লা ইলাহা থামেন, একটা কথা শোনে, শীত কমতেছে না? কত কলে এরকম করে রয়েছে, মানে শীত ধরে নাই, শীত ধরবে ধরাইতেছে। জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধু বেলা আকাশে লাগবে মরুন বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে লাওয়া খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করতা গাতা কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোপাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আফসার আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকল খান আমিন। আজকের জালসার সহ সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আব্দুল বারি মাস্টার বারাকাল্লাহু ফি হায়াতি সকল খান আমিন। আজকের জালসার দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, আজকের জালসার প্রধান অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও। একটু আমার সাথে কথা বলি, তাহলে শীতও সেরবেনি, আপনাদের গোমও ধরবেনি না। আমার কথার উত্তর দিলে আমি বুঝবো না আমার কথা আপনারা বুঝতেছেন। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তরে আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা যারা মেলার মধ্যে ফিল্ডিং মারতেছে, অথবা যারা মোবাইলে ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারে নাই আর ঘুম পারে নাই। ঘুম পাড়ে আল্লাহ থেকে ঘুম পাড়াবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা একেবারেই কম মনে করেন না। আল্লাহ
তার আদালতে বিচার করবে। কোন মানুষকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। না 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 না, তাকবীর দেওয়া লাগবে না, থাকেন থাকেন, তাকবীর আমি দেবো। এখন তাকবীর দেওয়া লাগবে কে? বউ যখন রমজান মাসে মার্কেটে দেবে তখন তাকবীর দিও, এখন দিও। নেকি বেশি ভেবে এখানে নেকি কিসের? বউ যখন মার্কেটে দেবে তখন পাবলিকে জানাবে, আমার বউ মার্কেটে, চলো পাবলিক সবাই ছায়া দেখো। নারায়ে তাকবীর। ঠিক আছে, গরুর গোশত খাইছেন, ঠিক আছে। আর প্রথম ভাবছিলাম বেড়ার গোশত খাইছেন। তুমি খাওয়া দেখছি, বেড়ার গোশত খাসির গোশতের সাথে মিক্সার করে দেয়, জানো? তুমি তো এটা তো বোঝো না, একটা মানুষ। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি, ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, লাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে, ও আদমের বেটা বেটিরে, তোমরা হলো আমার বান্দা। এরপরে কোরআনের সাথে মনটা রাখবে বান্দা। আল্লাহর জন্যই কান্দা, নবীর জন্যই কান্দা, মনটা যেন থেকে কোরআনের সাথে বান্দা। আর যারা কোরআনের মাহফিলে আসেন আল্লাহর বান্দি, আর করবেন না স্বামীর সাথে কোনোদিন ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবেন আল্লাহর খাঁটি বান্দি। আর যারা আমরা আসছি আল্লাহর বান্দা, আল্লাহ বলে তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, আরো খাওয়ায় নানান রকমের মাছ, এর পরে কত রকমের ফল। কোরআন শরীফ যখন পড়ি সূরা নাস শেষে পড়ে দেখি সূরা নাস। খাবার যখন বেশি হয়ে যায় দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না বাস বাস বাস। আমার ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে আমি কি তুই এতই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেব হুরপরিদের বর। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়। আমরা এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, এরপরে আপনার সারে দিতে পারি বাদান আপনার নির্বাচনের সেক্রেটারি। আর মুখে যদি রাখতে পারি দাঁড়ি, পাও টিপে ভেস্তে দিবে, পাও টিপে দিবে হুরিয়ান নুরিয়ে। আমার বাইরে আমার আল্লাহ বলে তোমরা আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য কোনো মানুষ যদি কোরআন হাদিস দিয়ে জীবন যদি গড়ায়, এই মানুষটা যখন জান্নাতে দিবে আল্লাহ আদর করে ওই মানুষটাকে জান্নাতে নিয়ে বলবে, আর জান্নাতে নিয়ে যাবে। আর বলবে বান্দা দুনিয়ায় কত কাজ করছো, কত কাজ করছো, এরপরে অত কাজের মধ্যে থেকে তুমি আমি আল্লাহ আমার ইবাদত করছো, আমার বন্দেগী করছো, এই জন্য আদর করে তোমাদের দিছি জান্নাতে। জান্নাতে যখন নিয়ে যাবে এতই আদর যত্ন করবে। যখন আমাদের বাড়িতে একটা কুটুম আসে, কুটুম যখন আসে বাজান, আত্মীয় কুটুমকে করে বাজান আদর। কুটুম মনে করে হায় রে আমার বড় কাদ কদর, এরপরে পারিয়া দেয় বিদেশি চাদর। কুটুম মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাকনা সারানা। তারপরে খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই। তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাজান একটু পান, খায়া তো মনের মধ্যে আসে বাজান গুনগুননি গান। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা।
না না, দেশটা হলো ডিজিটাল, ওয়াজ লাগান লাগবে না ডিজিটাল। এই মান্দার আমলের ওই ওই পুরোনো ওয়াজ গুগুমলে আলো চাল খায়, ওই ওয়াজ করে কি মানুষকে আল্লাহ রাস্তা আনা দেবে নাকি? আমার ভাইয়ের আমার, আজকে যখন মসজিদের আলোচনা, মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদ সম্পর্কে বাদন আমাদের কিছু বাদন বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইটা জায়গা বলেছে, রমজান মাসে রোজা রাখো। তাহলে আল্লাহ যদি নামাজের কথাই 80 থেকে 82 জায়গা বাদান বলে থাকে, তাহলে কোন গানে ছাড়িয়ে দিয়ে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে হাতে হলো বালা, পরনে হলো বাদান পাটের ছালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া ওর হাতে কেন বালা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ও খালি গান কয় আর খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। এইখানে না বুঝতেছেন না, ওই যে খাসার এই যে পাখি যে ভিতরে গেছে, খাসা যে আল্লাহ খাসার ভিতরে যে একটা পাখি দিছে, সেই চিন্তা করে ওই খাসার ভিতরও আছেন পাখি ঢুকলো কিভাবে। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বলেছেন কুল্লু সাইর সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। নবী বললে বেশি বেশি করে জিকির করো, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে শরীরে যদি রাগ করেন না, কাপড়ে যদি ময়লা ভরে, কাপড়ে যদি ময়লা ভরে, সাবান আর সোটা দিলে বাদান এটা পরিষ্কার হয়। এরপরে শরীরে যদি বাদান ময়লা ভরে, সাবান দিয়ে দলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার অন্তরের ভিতরে ময়লা ঢুকলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ওদের মনের ময়লা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। আল্লাহ মানে আল্লাহ আমাদের সৃষ্টি করে যে কতই ঠকিছে। আল্লাহ জোরে বলেন, কলবের ময়লা পরিষ্কার করবে কে? এইভাবে বললেই তো হয়। আল্লাহর নাম নিলে হাতের বেদি ভালো হয়। লাগবেন থাক, খুব খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোরে কর। আমার ভাইরা আমার, আপনি যদি আল্লাহ আল্লাহ হতে চান, অনেক মানুষ নামাজ নাই, রোজা নাই, বাদান বসটা এইরকম করে বাদান পেশা রাখছে, কথা বুঝতেছেন না। এরপরে বড় বড় চুল, সাদা ধুতি পরে, সিলাই ছেঁড়া কাপড় পরে রাস্তা দিয়ে হাইটে যায়। কেউ যদি কয় কি কি হয়েছে, কয় মুক্কার ঘরে কুত্তা খেদাচ্ছি। আমি বললাম এত বড় মস্কে, কয় আপনি কি জানেন না, আপনি তো শরীয়তের আলেম, তো মারুফত তো কিছুই বোঝেন না। একটা আওয়াজ মনে পড়ে গেল, বলবো। পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ বাদান শরীয়তের আলেম, আর বোয়ালি কলমদার, আপনার বোয়ালি কলমদার রহমাতুল্লাহ আল্লাহ বাদান মারফতের আলেম। বোয়ালি কলমদারের মোষ এখান থেকে বাদান কানের সাথে পেঁচানো, এরপরে পিছনে বাদান খোপা বাঁধা রইছে। হযরতে পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ বলতেছে, বোয়ালি কলমদার তোর মোষ কাট। কয় না, আমি মোষ কাটবো না, মোষ যদি না কাটি দিয়ে যে কেসি ধরলাম খেস করে ঠাসি মারবো। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? বোয়ালি কলমদারের মোষ আপনার ওই রকম মোষ না, মোষটা
এখানে বাদান খুব খাটো ছিল, আখান দিয়া বাদান লম্বা করে কানের সাথে প্যাঁচ লাগাইয়া পিছনে খোপা বাঁধা ছিল। আর আমাদের মোষ কোথায় বাদান খুঁজে পাওয়া যায় না। এমন গাঞ্জা খাওয়া খাইছে সব কিছু লাল রক্ত। যে মশা নামে একটা প্রাণী আছে, এই প্রাণী যতটুকু রক্ত খায় ওই রক্ত 4 ভাগের 1 ভাগ। একটা মশা 1 ফোঁটা রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা দেয়, আল্লাহ দেয়, আল্লাহ বন্ধু হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে। তাহলে কি একটু রক্ত দেওয়ার জন্য আমরা রাজি আছি? যে কারা কারা রাজি? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। যাদের ইমানের স্পিরিট আছে, বিশ্বাস আছে, তারাই হাত তোলেন, আর যাদের বিশ্বাস নাই তারা হাত তুলেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত নামান। চাকু মাকু আনেন নাই? প্লেট প্লেট রক্ততে দিতে চেয়েছে, লাগবে তখন চাকু দিয়ে কাটবো, প্লেট নিচে ধরবো, যে কে কয় ফোঁটা দেয়। মুসলমান বললেন, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, আমি স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ রক্ত হিসেবে আমি আল্লাহ বান্দার বন্ধু হব। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। দুই হাত টান টান করেন, টান টান করেন, নারে তাকবীর। দুইটা চক্ষু বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইবারে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা নাই, আর এক বন্ধুর কাছে হাওলাত করে দেন। যান ভিতরে যান, যান যান, হ্যাঁ ভিতরে যান। আর 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, মা বোনেরা মাহফিলে আসছে না? এই মা বোনদের কাছে যান তো দেখি। নারে তাকবীর। গ্রামের যুবক ছেলেরা 20,000 টাকা কান মারহাবা। একটু যুবকদের জন্য এক্সট্রা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। মা বোনদের কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকেরা, আল্লাহ এই গ্রামের যুবকেরা এই মাহফিল হাতে নিছে, হাজার হাজার টাকা আল্লাহ ব্যয় করছে, শ্রম দিছে। আল্লাহ কোন কোন শীতের মধ্যে যুবকেরা বসে আছে আল্লাহ তোমাকে খুশি করবার জন্য। রব্বুল আলামিন যুবকেরা 20,000 টাকা দিছে, এই যুবকদেরকে আল্লাহ তুমি খালেদ বিরলিদের মতো বানিয়ে দিও। এই যুবকদেরকে তুমি নামাজি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও রে মাওলা। এই যুবকদেরকে আল্লাহ হাসান হুসাইনের সাথে জান্নাত নসিব করে দিও রব্বুল আলামিন। যুবকরা যারা পড়াশোনা করতেছে আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দিও, মা বাবার খেদমত যেন করতে পারে তুমি এই তৌহিদ দিও। জোরে জোরে কান আমিন। আসেন ভাইজান, 500 টাকা, 100 টাকা, 1000 টাকা। আমি একটু দোয়া করতে চাই, মা অনেক কবর, অনেকের মা কবরের মধ্যে। কি নাম? নারায়ে তাকবীর। আব্দুল মজিদ 500 টাকা, আল্লাহ আব্দুল মজিদ 500 টাকা দান করছে। আব্দুল মজিদের দান তুমি কবুল করো, মজিদের মনের আশা পুরো করো। কি নাম? নারায়ে তাকবীর। দানবীর ফিরোজ আলী 5,000 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ ফিরোজ আলী বিদেশ থেকে 5,000 টাকা দান করছে, আল্লাহ ফিরোজের দান তুমি কবুল করো, ফিরোজের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও আল্লাহ। মা বাবা আত্মস্বজন যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দিও আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও কান আমিন। আজকের সবার প্রধান অতিথি ফজলুল করিম 10,000 টাকা নগদ। নারে তাকবীর। আজকের জলসার প্রধান অতিথি ফজলুল করিম 10,000 টাকা কান মারহাবা। আল্লাহ ফজলুল করিম 10,000 টাকা কান মারহাবা। আল্লাহ ফজলুল করিম 10,000 টাকা দান করলো। ফজলুল করিমের দান তুমি কবুল করো, ফজলুল করিমের মনের আশা পুরো করো, নামাজ হিসেবে কবুল করো। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও কোন আমিন। এটা বাদান শুনে একটা কথা শুনে, মা বাবা মারা গেছে, আমার কথা কি শুনতেছেন? মা বাবা মারা গেছে, মা বাবার জন্য এখন দান করবেন, এখন নগদে আল্লাহ মা বাবার কবরে গোরাজাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কোন এ কথা আমি বলি নাই, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মা বাবা মারা গেছে, এখন দান করবেন, নগদে আল্লাহ এখনই মা বাবার কবরে গোরাজাব মাফ করে দিবে। কথা আমার না, মার জন্য
প্রত্যেক মাসে মাসে 100 করে, 10 মাসে 100। মা বাবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর 10 মাসে 100 টাকা দেবো, একজন 1000 টাকা দেন তো দেখি, দেন। এখন না দিলেন প্রত্যেক মাসে মাসে 100 করে জমা দিবেন। একটা পান খেলে 5 টাকা, চা খেলে 5 টাকা, সিগারেট খেলে 5 টাকা, আর দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হয়। আর 10 মাসে 100, একজন ব্যাংক চালা সেও দিতে পারবে, রিক্সা চালা সেও দিতে পারবে, মাঠে ঘাটে কাজ করে খাও সে দিতে পারবে। একজন ব্যক্তি হাত তুললে হুজুর আমি 1000 টাকা দেবো মা বাবা কবরে, আল্লাহ মা বাবার কবরে করে মাফ করে দিবে। আমিন কন, জোরে কন। কি নাম?